আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা অনেক ভালো আছো। তোমাদের জন্য আরও একটি ভিডিও ক্লাস নিয়ে এসেছি। ক্লাস 9-10-এর দেখো, 9-10-এর প্রথম অধ্যায়ে দেখো বাস্তব সংখ্যার মধ্যে আছে দেখো সরল করো। সরল হলো পুনাপুনিকের যে সরল করো, দেখো ক্লাস 9-10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুটো অঙ্ক। এই দুটো অঙ্ক এখন আমি তোমাদের জন্য সলিউশন করবো। দেখো খুব ভালোভাবে খেয়াল করো। দেখো দেখো আমি অলরেডি দেখেছি দুইটা সরল অলরেডি তোমার বোর্ডে লিখে দিচ্ছি। দেখো এখন প্রথম কি সরলের আমি সমাধান করছি। দেখো ক নম্বর সমাধান, ক নম্বর সমাধান সমাধান তাহলে ক নম্বর কি আছে সরল আমরা তুলি। দেখো যে 0.3 গুণ 0.83 ভাগ 0.5 গুণ 0.1 পুনাপুনিক, তারপর কি যোগ 0.35, তারপরে দেখো ভাগ 0.08 এটির হলো পুনাপুনিক। বাইরে স্টুডেন্ট হচ্ছে তোমার অঙ্ক। তাই আমি পড়ছি দেখো যে 0.3 উপরে পুনাপুনিক গুণ 0.83 উপরে পুনাপুনিক ভাগ 0.5 গুণ 0.1 পুনাপুনিক, তারপরে যোগ দেখো 0.35 উপর পুনাপুনিক ভাগ 0.08 উপরে পুনাপুনিক। এই সরলটা তুমি কিভাবে করবা? সরল তো সবাই বিশেষ করে পারে, কিন্তু এটা 9-10-এর একটু পুনাপুনিকের সরল, তো এই জন্য সবাই খুব একটু ভালোভাবে দেখো, গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো দেখো আমি প্রথমে দেখো সমান সমান দিলাম, সমান সমান। এটা ভাঙতে হয়, কীভাবে ভাঙতে হয় আমরা জানি যে পুনাপুনিকের উপরে যাই থাকবে পুনাপুনিকের উপর মানে 9, কারণ পুনাপুনিক উপরে দেখো 3 লিখলাম, 3-এর উপরে দেখো পুনাপুনিক আছে, পুনাপুনিক মানে 9। ক্লিয়ার ক্লিয়ার। এবার এখানে দেখো 83 আমি লিখতে পারি। লেখার পরে পুনাপুনিকের আগে যা থাকবে তাই বিয়োগ হয়ে যাবে, যে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে বিয়োগ হবে তোমার কত 0.8 বিয়োগ করো। আর এখানে দেখো পুনাপুনিকের জন্য 9 হবে, আর পুনাপুনিকের আগে এবং দশমিকের ডাইনে একটা অঙ্ক আছে, তাই একটা শূন্য হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে খুব দারুণভাবে খেয়াল করো। এই নিয়মগুলো যদি না জানো তাহলে তুমি অঙ্ক পারবে না। খুব ভালোভাবে খেয়াল করো। দেখো যে এখানে দেখো এখানে পুনাপুনিক নাই, শুধু এখানে 5/5 এখানে 10 হবে। কেন? কারণ পুনাপুনিক নাই, শুধু 5 থাকবে, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে একটা অঙ্ক আছে তাই একটা শূন্য। ক্লিয়ার। এবার গুণ, এবার দেখো এখানে 1 আছে শুধু, তাহলে 1 আর নিচে কত হবে 9। কারণ কি? কারণ হলো তোমার 1-এর উপরে পুনাপুনিক আছে, দেখো এই জন্য। আচ্ছা এবার যোগ, ভালো করে খেয়াল করো। এখানে দেখো 35 আছে, অর্থাৎ তোমার 35-এর ভিতরে তোমার বাদ যাবে কত? বাদ যাবে তোমার 0.3 বাদ যাবে। আর নিচে দেখো তোমার এই যে পুনাপুনিক আছে 5-এর উপরে, তাহলে একটার উপরে পুনাপুনিক থাকলে একটা 9, আর পুনাপুনিকের আগে দশমিকের ডাইনে একটা খালি অঙ্ক আছে, তাই একটা কি হবে শূন্য হবে, অর্থাৎ অনাবৃত অঙ্ক থাকলে শূন্য হবে। আচ্ছা ভাগ, এখন দেখো এখানে হচ্ছে তোমার 8 হবে, 8-8-এর ভিতরে শূন্য বাদ দিলে শূন্য হতে 8 একবারে লিখলাম। আর এখানে দেখো তোমার হচ্ছে তোমার একটা 9 হবে। ক্লিয়ার। একেবারে সহজ। দেখো এই ভাগ এইভাবে যদি তুমি ভাঙতে পারো তাহলে তোমার জন্য অঙ্কটা খুবই সহজ। তোমাকে আগে ভাঙতে পারতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। খেয়াল করো যে এইখানে এখন কি করতে পারো। এখন তুমি দেখো 3/9 গুণ, এখন এখানে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত হবে? তোমার 13-এর ভিতরে 8 দিলে 5, অর্থাৎ তোমার 75 হবে। 75/90। দেখো ক্লিয়ার। এই যে ভাগ, এখন দেখো এখানে 5-1 5 আর 9-10 90, একবার গুণ করে দাও, কোনো সমস্যা নাই। এবার দেখো যোগ, এখানে বাদ দিলে কত হবে 32/90। ক্লিয়ার। এবার দেখো ভাগ, এখানে কত হবে 8/9। ক্লিয়ার। এখন দেখো তাহলে এখন তোমার কাটাকাটি তো করা যাবে। কিভাবে কাটাকাটি করা যাবে? দেখো এখানে হচ্ছে তোমার 3-1 3, 3-3 9, আবার 3-1 3, 3-25 75, তার মানে কি 25 কত হবে 90। ক্লিয়ার। ভাগ, আর এখানে 9, এখানে দেখো তোমার হবে এখানে হবে 5/90। এটা হয়ে গেল। দেখো এখন প্লাস, এখানে কি থাকছে দেখো 32/90 ভাগ 8/9। দেখো খুব দারুণ অঙ্ক। এখানে কি হবে? এখানে ভাগ আছে উল্টে যাবে, তাহলে 25/90 তোমার হচ্ছে উল্টে যাবে, তাহলে উপরে যাবে 9, আর 90 আর নিচে হলো 5। রাইট রাইট। এবার যোগ, এবার এখানে 32, এটা ঠিকই থাকবে, কিন্তু এইটা উল্টে যাবে, উপরে যাবে 9 আর নিচে হলো 4। ক্লিয়ার। দেখো
এখন খুব দারুণভাবে এখানে দেখো, কারণ এই পুনাপুনিকের আগে কত আছে, কোনো একটা শূন্য আছে, এখানে শূন্য হবে, সরি, ক্লিয়ার। দেখো এখন তাহলে এখন তুমি কি করতে পারো, দেখো মাইনাস খুব সহজ অঙ্ক। এই 90 কাটি আছে, এই 90 কাটি আছে, 5 একে 5, 5 5 25, আর হলো 4 একে 8 একে 8, 4 8 32। তার মানে কি, তার মানে দেখো যোগের দিকে শুধু 5 থাকবে, 5 যোগ আর এখানে হলো 4 সমান সমান কত, সমান সমান তোমার 9। এই যে হচ্ছে তোমার অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো তোমার অ্যান্সার হবে কত, 9। তোমাকে দেখো এখানে থাকছে 5, অর্থাৎ এখানে করে দিয়েছো 5, এই যে 5 থাকছে, 5 প্লাস কত থাকছে, তারপর এখানে থাকছে কত তোমার 4, এই যে 4, তাহলে সমান সমান কত, 9। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। মাইগ্রেশনের আবার তোমাকে আমি বোঝাই দিচ্ছি, দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ। দেখো দেখো আমি প্রথম কি এই অঙ্কটা তুলেছি অলরেডি, এই যে তুলেছি। এখন তুমি কি করতে পারো, এখন পোনাফোনিক মানেই 9। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাকে বলতে হবে যে পোনাফোনিক, এই যে এই চিহ্নটা মানে হচ্ছে 9, এই চিহ্নটা মানে কি 9। তাহলে দেখো এখানে 3 এর উপরে পোনাফোনিক আছে, তাহলে 3 এর উপরে পোনাফোনিক আছে, তাহলে এই 3 তো তুমি লিখবাই। দেখো 3 এর উপরে পোনাফোনিক আছে, তাহলে একবার 9 হবে, ক্লিয়ার ক্লিয়ার 9। এবার গুণ, এখন তুমি চিন্তা করো এখানে ধরো 8 3 আছে, তাহলে 8 3 একবার লিখতে হবে। লেখার পরে তার আগে কত 0 8 বাদ দিতে হবে, যে বাদ দিতে হবে। আর পুনাপুনিকের জন্য কি 9, আর পুনাপুনিকের আগে এবং দশমিকের ডাইনে একটা অনাবৃত অঙ্ক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, যার উপরে পুনাপুনিক নাই তাকে বলা হয় অনাবৃত অঙ্ক, কিন্তু অনাবৃত অঙ্ক হতে হলে সেটিকে দশমিকের ডাইনে এবং পুনাপুনিকের আগে থাকতে হবে, ক্লিয়ার। তাহলে এখানে দশমিকের ডাইনে একটা আছে, পুনাপুনিকের বামে একটা আছে, তাহলে এখন কত হবে, দেখো এই যে 90 হবে, কারণ একটা অঙ্ক আছে, একটা 90 হবে, ক্লিয়ার, একটা শূন্য হবে। এখন দেখো এখানে স্বাভাবিকভাবে ভাঙো, এটা হলো 5/10 হয়, গুণ এই যে দেখো 1/9 হয়, কেন, এই যে 1 এর উপরে পুনাপুনিক আছে, পুনাপুনিক মানে 9, ক্লিয়ার, প্লাস আবার দেখো 35 লেখো, 35 মধ্যে 0 বাদ যাবে, কারণ কি, এটা নিয়ম, এই নিয়মটা তোমাকে জানতে হবে, কারণ পুনাপুনিকের আগে যতগুলো থাকবে ততগুলো বাদ যাবে। আর পুনাপুনিকের জন্য 9, আর পুনাপুনিকের আগে একটা অনাবৃত অঙ্ক আছে, তাই একটা শূন্য, যদি দুইটি থাকে তাহলে দুইটি শূন্য হবে, তাহলে ভাগ, এখানে দেখো 8, আর এই দেখো 8 এর ভিতরে শূন্য বাদ দিলে তো শূন্য হয়, তাই 8 হয়, এই জন্য একবারে 8 করেছি, দেখো। আর এখানে পুনাপুনিকের জন্য 9, আর পুনাপুনিকের আগে একটা শূন্য আছে, তাই একটা শূন্য আছে, বা একটা অঙ্ক আছে, তাই একটা শূন্য, ক্লিয়ার ক্লিয়ার। এই জিনিসটুকু যদি তুমি ভাঙতে পারো তাহলে তোমার অঙ্কটা খুবই সহজ, কারণ এইটুকু হলো তোমার মেন বিষয়, এই জিনিসটুকু হলো তোমার মেন বিষয়, মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে তোমার সব থেকে মেন বিষয়। এখন তুমি পারবা স্বাভাবিকভাবে করো, যে 3/9 থাকলো, আর এখানে 83 ভিতরে 8 বাদ দিলে 75 থাকে, 75/9 এটা থাকলো। আবার দেখো 5 একে 5, এই যে 5 আর 9 10 90 গুণ করে দিলাম। আর এখানে দেখো 32 এর মধ্যে 35 এর মধ্যে 3 বাদ দিলে 32 থাকে, বাই 9। এবার সমান সমান, এবার ভাগ, তারপর কত, এখানে 8/90, ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো এই লাইনে দেখো, 3 একে 3, 3 3 9 কাটাকাটি হয়, কিন্তু 3 হয়, আবার 3 একে 3, 3 25 75 হয়, ক্লিয়ার ক্লিয়ার। এবার এখানে দেখো 5/90 থাকছে, আর এটাও বসে থাকছে। এখন দেখো কি হবে, এখন এই যে 25 উপরে থাকছে, আর এই যে এই 90, এই যে ক্লিয়ার, এই যে ভাগ, এই যে ভাগ, এখন 5/90, এই যে 5/90 প্লাস, এবার এখানে দেখো 32/90, যে 32/90 ভাগ, আর এই যে 8/90। এখন এই জায়গাটাতে এই যোগ অংশ এটুকু ভাগ, এটুকু ভাগ, তাহলে ভাগের ডান কিটটা উল্টে যাবে, তাহলে প্রথম কিটটা ঠিক থাকবে, ডান কিটটা এই যে এটা উল্টে যাবে, এই যে ভাগটা গুণ হয়ে যাবে, আর গুণ হয়ে উপরটা 90 উপরে যাবে, 5 হচ্ছে নিচে আসবে, যোগ থাকলো, এটা ঠিক থাকবে। এটাও কি হবে, 90 উপরে যাবে, আর 8 হলো নিচে আসবে, তার মানে কি, এবার উল্টে গেল। এখন তুমি কাটাকাটি করো, 90 কাটে গেল, 90 কাটে গেল, 8 একে 8, 4 8 32, 5 একে 5, 5 5 25, তার মানে কি 5 প্লাস 4 সমান 9। তার মানে এই যোগটা যদি এখানে দেখো 5 প্লাস কত 5 প্লাস 4 সমান 9, এটা হলো তোমার কাঙ্ক্ষিত 1 নম্বর সরলের মান। মাইনাস খুব দারুণ অঙ্ক, খুব ভালোভাবে খেয়াল করো। এই অঙ্কটা যদি তুমি একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে এই লাইনটা যদি তুমি ফিনিশিং করতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি অবশ্যই অঙ্কটা পারবে, একেবারে সহজ। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখো। এবার পরের অঙ্কটা তোমাদের জন্য করছি, খুব ভালোভাবে খেয়াল করো, দেখো।